সকাল সকাল যতক্ষণ না চা খাওয়া হয় ততক্ষণ মানে শরীরে কোনো এনার্জিই আসে না। তাই সকালে ঘুমের থেকে উঠে সবার প্রথম কাজ হলো এই চা খাওয়া। ভাবলাম রোদে বসে বসে একটু চা খাবো। রোদে তো বসেছি কিন্তু রোদটা এতটাই হালকা যেন গায়েই লাগছে না। তবুও ঘরের ঠান্ডা থেকে এখানকার হালকা রোদটা বেশ আরাম লাগছে। আর চা খেতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় কিন্তু এখন 10টার মতো বাজে। আর এদিকে এই যে বাবা বাজার করে চলে এসেছে দোকানের, আর এই যে গুডলি সব মালগুলো বয়ে নিয়ে যাচ্ছে। আজকে দোকানের জিনিস নেওয়ার দায়িত্ব গুডলির হাতে। পিয়া তো রান্না করছে আর মা দিকে দোকানে ছিল, তাই যে সব কিছু গুডলি একাই নিয়ে যাচ্ছে। এবারে যে গুডলি মুড়ির বস্তাটা নিয়ে যাবে, আমি গুডলিকে বললাম মুড়ির বস্তাটা মাথায় নে, দেখি তুই মাথায় নিতে পারিস কি না। মুড়ি বউ আগে আসতো না আমাদের বাড়িতে, মাথায় মাথায় পারবে মাথায় তো নিতে পারতিস খুব সুন্দর করে। এবার এসেছি একটু উনানের পাড়ে, মা গরম জল বসিয়েছে, এত সুন্দর আগুন জ্বলছিল, তাই আমি এখানে বসে বসে একটু আগুন তাপাচ্ছিলাম। আমাকে দেখে পিয়ারও ঠান্ডা লেগে গেছে, ও আমার পাশে বসে বসে আগুন তাপাচ্ছিল। এত সুন্দর আগুন জ্বলছিল, আর আজকের ওয়েদারটাও কেমন জানি ঠান্ডা ঠান্ডা, বেশ আরাম লাগছিল। পিয়া এখানে যা পাচ্ছিল সব উনানের মধ্যে দিয়ে দিচ্ছিলো, মানে আগুনটা বেশ ভালোই ধরছিল তাহলে। আর এই যে আবার এই যে পুঁই শাকের গাছটা দেখতে এসেছি। পুঁই শাকের গাছটা আগেরবার যখন এসেছিলাম তখনও মানে ছিল ছোট ছোট, মানে অত বড় বড় ডাল ছিল না, এবার এত সুন্দর ডাল বেরিয়েছে পুরো ভেতর দিয়ে, মানে জানালার ভেতরটা দিয়ে একদম এদিক দিয়ে এবার ডাল ছেড়েছে। এত সুন্দর দেখে কিন্তু খেতে ইচ্ছে করছিল আমার, ভাবছি একদিন কেটে খাবো। তারপরে এই যে স্নান করে এসেছি সকাল সকাল, যেহেতু মা সকাল থেকে জল গরম করছিল। স্নান করে এসে দেখি এই যে গুডলি থেকে সব কাজকর্ম করছে, মানে এই যে গুডলি ঘর মুছছিল। স্নান টান করে তারপরে যে একটু ছাদে যাব, এখানে এসে দেখি যে গুডলির একটা হাতের কাজ, কি সুন্দর হাতের কাজটা বানিয়েছে, বেশ সুন্দর। কিন্তু স্কুলে যে নিয়ে গেছিলো হাতের কাজটা। আমি যে স্নান করে যেহেতু এসেছি পুজো দেবো, তাই যে এখন একটু ছাদে যাচ্ছি ফুল আনতে। ছাদে আসলাম একটু পিয়ার ফুল গাছ দেখতে। আগেরবার তো দেখছিলাম খুব সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছিল, দেখি কিছু ফুল আছে কি না। খুব একটা ফুল নাই, সব ফুল ফুটে একদম শেষ গাছ। এখানে কয়েকটা গাঁদা ফুলই আছে জাস্ট, আর এই যে টুকটাক চন্দ্রমল্লিকাগুলোও তো সব শেষ। এরা আমি গাছটা আবার পড়ে গেছে, বস্তাটা পড়ে গেছে, ভারী হয়ে গেছে মানে বেশি একদিকে। কিছুর সাথে ঠেকনা দিতে হবে। গোলাপ গাছে তো ভালোই পাতা টাতা আসছে, ফুল ফুটবে। আগেরবার এসে দেখলাম গোলাপ গাছটা পুরো কাটিং করে দিছিল। ও এখানে সুন্দর পিটুনিয়া ফুটছে, পিটুনিয়ার কালারটা তো খুব সুন্দর, কি সুন্দর পিটুনিয়ার কালারটা, দারুণ সুন্দর। আর এই যে এই কাটা ফুল গাছটাতে একদম ভরে ফুল। তারপরে যে কসমস, কসমসও প্রায় শেষের দিকে। এই যে এবার ফুটবে হচ্ছে ডালিয়া। ডালিয়া গাছগুলো 1 মাস আগে দেখছিলাম একদম ছোট ছোট, ডালিয়া গাছগুলো সেই হয়েছে এখন। এই যে কড়ি চলে আসছে সবগুলাতেই। ও বাবা, একটু স্ট্রবেরি, স্ট্রবেরি গাছে যে কড়ি আসছে। এবার অনেক দেরি হলো স্ট্রবেরি। এই যে কত চারা, চন্দ্রমল্লিকাগুলো সব শেষ। এগুলো জানি কি নাম, ভুলে গেছি নামগুলো। নাই বেশি ফুল, সব ফুল শেষ ফুটে। এই কসমসগুলোই কটা তুলি, পূজা দেওয়ার জন্য তো বেশি ফুল নাই, এগুলোই তুলতে হবে।
এই যে কটা গাদা নিছি, আর কি নিব। এই যে ফুলই নাই, কি আর তুলবো, সব ফুল শেষ। এখান থেকে একটা দুটোই ফুলগুলো তুলি, ভালো লাগতেছে, চন্দ্রমল্লিকাগুলা। এই যে এদিকে দুটো রক্তচোপাও নিয়ে নি। বাটি ভরে গেছে, আর নেওয়া যাবে না, একদিন এত নিলে এবার কালকে ফুল থাকবে না। এখানেও ফুল গাছগুলো আছে, কিন্তু দেরি আছে এগুলো ফুল ফুটতে। আর কবে ফুল ফুটবে, ঠান্ডা চলেই যাচ্ছে। এখান থেকে কয়টা আবার তুলসী পাতা নিব। আজকে রোদটা একদম কম, হালকা একদম, ঠান্ডা নেই কিন্তু এদিকে রোদও নেই। ছাদের থেকে ফুল তুলে নিয়ে এসে তারপরে যে পুজো দিয়ে দিলাম। এই যে দেখো গোপাল সোনাদের পুজো দেওয়া হয়ে গেছে সকালের। এবার আবার দুপুরবেলা পরে মা নয়তো পিয়া যে স্নান করবে সে দেবে। তারপরে যে সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে ওই স্নান করতে করতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, একবারে খাওয়া দাওয়া করে তারপরে গুটলি যে কুল মেখেছিলো, আজ অনেক দিন বাদে এই যে কুল মাখা খাচ্ছি এখন ছাদে বসে বসে। এতদিন বাদে কুল মাখা খাচ্ছি, মানে এই বছরের প্রথম কুল মাখা খাচ্ছি। আর এখানে যে পেঁয়াজের গাছগুলো লাগিয়েছে, এটা হলো ড্রাগন ফ্রুটের গাছ, একদম বীজ থেকেই গাছগুলো হয়েছে। কি সুন্দর হয়েছে না, অনেকটাই বড় হয়েছে গাছটা, মানে আগের বার অনেকটাই ছোট দেখেছিলাম, মানে এই গাছটা এবার তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আরেকটা গাছ আছে, ওটা খুব একটা বড় হয়নি। আর এই যে পিয়াও চলে এসেছে আমাদেরকে দেখে, গুডলি এখানে কুলটুল খাইয়ে তারপরে এই যে একটু শুয়ে আছে। যে তিনজন মিলেই রোদে বসে আছি, রোদ তো ওরকম নেই, একদমই হালকা, আমরা বসে আছি। আর যে গুডলি এখানে একা একা শুয়ে আছে। তারপরে এই যে নিচে যাব খেতে, মা ডাকছে। আর এই যে মারা যেহেতু আজকে চলে যাবে কুম্ভ মেলাতে, তাই এই যে ব্যাগ ট্যাগ তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছে। একটু বাদেই ট্রেন আছে, এখানে যে খাওয়ার ব্যাগ, এটা মানে বেশি ব্যাগ নেয়নি, বেশি ব্যাগ নিলে অসুবিধা হবে। তারপরে এদিকে মাদেরকে একটু খাওয়া করে দিচ্ছিলাম, মানে লুচি আর এই যে একটু আলুর তরকারি। ঠাকুরের গ্যাসে এখানে করছি, যেহেতু নিরামিষ খায় তার জন্য এই যে ঠাকুরের এখানে ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে ওগুলো নিয়ে যাবে। আমি এখানে যে আলু তরকারিটা করছিলাম, উঠলে এখানে যে আমাকে একটু ময়দাটা মেখে দিচ্ছিল লুচি করার জন্য। আমার এদিকে প্রায় তরকারিটা হয়েই গেছে, আলু তরকারিটা নামিয়ে তারপরে এদিকে লুচিটা ভাজবো।
আলুর তরকারি যেহেতু হয়েই গেছে তাই এদিকে আমি তেলটাও গরম বসিয়ে দিয়েছিলাম। গুটলি তো অনেকক্ষণ আগেই ময়দাটা মেখে রেখে দিয়েছিল, আর এই যে পিয়া এখন বেলে বেলে দিচ্ছে, আমি ভাজবো। পিয়া বেলে দিচ্ছে, আমি ভেজে নেবো, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এদিকে সন্ধ্যাবাতি দিতে হবে, মানে সন্ধ্যাবেলায় যে গোপালকে খেতে দিতে হবে। এখন প্রথমে ঠাকুরের জন্যই কয়েকটা ভেজে নিচ্ছি, পরে আবার যখন মারা যাবে তার আগে তখন ভেজে দেব। যেহেতু লুচিগুলো ছোট ছোট না, একবারে ওকে বলছিলাম যে একবারে বেশি করে বেল, আমি একবারে 2-3টে লুচি একবারে ভেজে দিই, কারণ যেহেতু অনেকগুলোই তেল একটা একটা করে ভাজতে মানে অনেকটাই দেরি হচ্ছিলো, তাই একবারে 2-3টে একবারে ভেজে ভেজে উঠে নিচ্ছিলাম। মা এদিকে সন্ধ্যাবাতি দেবের জন্য বসে আছে, মানে আমি লুচিটা ভেজে দিলেই তারপরে দেবে, কারণ ঠান্ডা না হলে তো দেওয়া যাবে। ময়দাটা মাখা হয়েছে, বেশিক্ষণ হয়নি, তাড়াতাড়ি করে যেহেতু গোপালকে খেতে দেবো তাই তাড়াতাড়ি করে কয়েকটা ভেজে নিয়েছিলাম, যেহেতু বেশিক্ষণ হয়নি তার জন্য না লুচিটা ফুলছিলই না। আমি তাই বললাম যে এখনই যেহেতু মাখা হলো তাই কয়েকটা গোপালের জন্য ভেজে তারপরে রেখে দিই, কিছুক্ষণ বাদে তারপরে আবার ভাজবো। তাই এই যে এখন 4-5টা গোপালকে ভোগ দেওয়ার জন্য ভেজে নিলাম, তারপরে কিছুক্ষণ বাদে আবার ভাজবো। এই যে এখন তো খেতে দেবো গোপালকে, যে গোপাল সোনার এই যে ভোগের থালাটা আমি এখান থেকে রেডি করে দিলাম, মা এখন গিয়ে পুজো দেবে। তারপরে এই যে আমি আর পিয়া সব এই যে লুচিগুলো এখন ভেজে নিচ্ছি, যেহেতু অনেকক্ষণ বাদে এগুলো ভাজছিলাম, এগুলো তখন বেশ সুন্দর ফুলছিল। এই যে তরকারি তো হয়ে গেছে, আর একটু গরম করে দিলাম, মাদেরকে যে টিফিন বাটি তখন ভরিয়ে দিই। মা আজকে যাবে জন্য খুব ব্যস্ত, এদিকে কাজকর্ম করছে, আর এদিকে গুডলি আর পিয়া দুজন মিলে দোকান করছিল। দোকান করতে করতে ওরা দুজন মিলে যে মারপিট শুরু করে দিয়েছে, আর এদিকে দেখতে দেখতে 8টা 8:30টাও বেজে গেছে। মাদের একটু পরে ট্রেন আছে, মা এদিকে রেডি হচ্ছে, রাস্তার সামনে দাঁড়িয়ে দুজনে কিভাবে দোকানের মধ্যে মারপিট করছে, আর আমি তো দূরের থেকে দাঁড়িয়ে দেখে যাচ্ছি, মা তো চিৎকার করেই যাচ্ছে, আর ওদের মারপিট আর শেষই হচ্ছে না। আর এই যেদিকে টোটো এসে গেছে, 9টা বাজে, মারা এখনই চলে যাবে, একটু বাদে ট্রেন আছে। এই যে অন্ধকার তো রাস্তায়, যে সবাই টোটোতে উঠে গেছে যারা যারা যাবে। টাটা, মা তো চলে গেল, আমরা এবার রাতের খাওয়া দাওয়া করবো, কারণ প্রায় 10টার কাছাকাছি বাজে। একটু আলু ভাজা করছিলাম, আর এদিকে যে দুধ জাল দিয়েছিলাম, এদিকে সব কিছু রান্না করাই আছে, মা সব কিছু করেই রেখেছে, জাস্ট আমরা একটু আলুই ভাজছিলাম। এই যে মা মাছের মাথা দিয়ে ডাল করেছিল আমাদের জন্য, এটা করেই রেখে গেছে, আমরা শুধু একটু আলু ভাজা ভেজে, আলু ভাজা বেগুন ভাজা এগুলো দিয়েই রাতের খাওয়াটা খেয়ে নিই। মাছের মাথা দিয়ে মুগ ডাল আমাদের সবারই খুব প্রিয়, মাছের মাথা দিয়ে মুগ ডাল থাকলে আমাদের আর কিছু লাগে না। এই যে 3জনে মিলে বসে পড়েছি হলো খেতে। রাতের খাবারটা আজকে খুবই পছন্দের, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার সাথে আলু পেঁয়াজ কলির ভাজা, বেগুন ভাজা, তার সাথে আছে হলো মিটের চচ্চড়ি। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, বাই বাই বন্ধুরা।